হবে এই দুনিয়ার কর্মক্ষেত্র বানাইয়া পরকালে যাদেরকে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা রে আমি আল্লাহ দুইটা জিনিস জান্নাতে দিব। এক নম্বর হলো স্বাস্থ্যের কোনো সমস্যা নাই, আর তোমার ডায়াবেটিস থাকবে না, তোমার বহুমূত্র থাকবে দূরের কথা, বেশি বেশি তুমি পেশাব করতা এটা থাকবে দূরের কথা, তোমার কিন্তু আর মুতই থাকতো না, মুত উঠে যাবে, পায়খানা নাই, সবগুলো হজম হয়ে যাবে, বেহুর দিলে শেষ হয়ে যাবে, স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই। আর এমন বউ দেওয়া হবে যারা তোমাকে দেখে মুসা মারে এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন রুচি বদলায় বদলায় বউ দিব। বাগানের ভিতরে যাবে গিয়া দেখবে বড় আপেল গাছের মধ্যে লটকে রয়েছে, বড়ই হইল আল্লাহর নবী বলেন এক একটা বড়ই বড় বড় মটকার মতো। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই মটকা গুলো দুনিয়ার পাল্লা পাটকিরে ওজন দিলে 12 মণ ওজনের হবে। এখন ওই জান্নাতের ভিতরে বড় বড় মটকা যদি হয় বড়ই, আপেল কত বড় হইব? শুধু না বড় এমনি আপেলটা পেরে যখন বানছে তার ভিতরে তাকায়া দেখে সোনার রূপসী, গলার মধ্যে অলংকারের অভাব নাই, কানের মধ্যে অলংকারের অভাব নাই, হীরামণি মুক্তা খচিত কাপড় পরিধান করা, 14 তারিখের জন্মের চাইতে আরো উজ্জ্বল চেহারা একজন বউ, একজন হুরপুরি ওই আপেলের ভিতরে ঘুমটা দিয়ে বসা আছে। এইভাবে দেখা গেল এমনি বলবে এই আবেলের ভিতরে সুন্দর বউ, সে চমকে উঠবে, আবেলের ভিতরে মহিলা দেখা যায়, এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা রে ভয় করিস না, তুই ডরাইস না, চমকে উঠবি না, আমি আল্লাহ ইরা আবেলের সাথে তোমাকে পুরস্কার দিয়েছি। আটুজরে কন্যা দুনিয়া একদম স্বাস্থ্যের দিক থেকে উত্তম হবে। 2 নম্বর হলো জীবনে কোনোদিন মরবে না, অনন্তকালের জন্য ভোগ বিলাসের জন্য দেওয়া হবে। এখন পরকালেরটা নিবে না ইহকালের ভোগ বিলাস নিবে? যদি ইহকালের নিতে চাও আমি আল্লাহ তোমাকে মেধা দিছি, বুদ্ধি দিছি, তোমার বিবেচনার উপরে ছেড়ে দিলাম। এখান থেকে অন্য প্রাণীরা আল্লাহর হুকুম না মানলে লগে লগে সাথে সাথে আল্লাহ দরিলায় গাছের জবান থেকে যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, তাফসীরের কিতাবে লেখে গাছের মরণ হয়ে যায়। নদীর জবান থেকে যদি আল্লাহর বিধান ভুলে যায় ওই নদী মরা নদী হয়ে যায়, স্রোত আর চলে না। যেই পাখির জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, পাখির মরণ হয়ে যাবে, ফেরেশতা যদি কাফের হয়ে যায় ফেরেশতা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আল্লাহর বিধান মানে না, সঙ্গে সঙ্গে শেষ করে না। কেন? যেহেতু ওই গাছের জন্য জান্নাত জাহান্নাম নাই, পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই, আর গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই, ফেরেশতার জন্য জান্নাত জাহান্নাম নাই। এই জন্য শাস্তি সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর মানুষেরা তোমাদের সঙ্গে সঙ্গে কেন ধরি না? যেহেতু তোমাদের শাস্তি দেওয়ার জন্য জান্নাত আছে, তুই মুমিন হইয়া তোর রূপ কেন হয়? কেন আমি আল্লাহ তোমাকে বিপদে দিলাম, কষ্ট দিলাম, অভাব অনটন দিলাম, কিছুদিনের জন্য কষ্ট যদি করতে পারো আমি তোমার আরামের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। তাহলে প্রথম নম্বর শর্ত হইল ঈমান আনতে হবে। এখন কে আনতে হবে? ঈমান যদি না থাকে আর তিনি ধনী হয়, ঈমান যদি না থাকে আর তিনি দেখা যায় খুব বুদ্ধিমান, ঈমান নাই কিন্তু দেখা যায় তিনি নবীর বাবা, ঈমান নাই দেখা যায় নবীর চাচা, ঈমান নাই নবীর মেয়ে, ঈমান নাই নবীর বউ, ঈমান নাই নবীর ছেলে, যা কিছু হবে কোনো কিছুতেই কাজ হবে না যতক্ষণ পর্যন্ত ঈমান আনা না হবে। এই কারণে আল্লাহ জানাই দিচ্ছে নম্বর শর্ত আপনার নবীজি কাঁদবে, প্রভু তুমি আমার সকল উম্মতগুলোকে জান্নাত দিয়ে দিও, জাহান্নামের আযাবে দিও না। আল্লাহ নবী যখন জান্নাত শুরু করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন নবী গো না গো, আপনার দোয়া এইভাবে কবুল করা হবে না। নবীজি একটা শর্তের সাথে কবুল করা হইল। উম্মত বলতে কথাটা ব্যাপক,
সব মানুষ যেমন আল্লাহ, সকল মানুষের মানুক আর না মানুক সকলের মাবুদ আল্লাহ যেমন এক। যেরকম ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা মুশরিকরা মানলে মানুক না মানলে নাই, সকলের আল্লাহ আমরা নই। যেরকম ঠিক না? পৃথিবীতে যতগুলো মানুষ আছে সকল মানুষের একমাত্র নবী হলেন বিশ্ব নবী। তাই সকল উম্মতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একদল উম্মত হইল দাওয়াতি উম্মত, আরেকদল উম্মত হইল কবুলি উম্মত। একদল উম্মতি ইজাবত, আরেকদল হলো উম্মতে দাওয়াত। আমরা রাসূল দাওয়াত দিয়েছেন, দাওয়াত গ্রহণ করেছি। আরেকদল নবীর দাওয়াত গ্রহণ করে নাই, নবীর দাওয়াত গ্রহণ করে নাই। অপরদিকে আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আমি আল্লাহ ওয়াদা দিলাম যত বড় পাপিষ্ঠই হোক না কেন আমি তাকে আমার তৈরি জান্নাতে তাকে জায়গা দেব। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন বললেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কথা জানাইয়া দিলেন। বাগানের ভিতরে কামড়ে এদিকে সাহাবায়ে কেরাম খুঁজে আল্লাহর নবীকে পায় না। অনুসন্ধান করতে করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাস্তায় বের হইয়া নাক টান দিলাম কোন দিকে দিনের নবী গেছেন। আল্লাহর নবী যেই দিকে যাইতেন ওই রাস্তা দিয়া মেশকে আম্বরের গ্রান বের হইতো। ওই গ্রামকে অনুসরণ করে আমি যেতে যেতে একটি বাগানের ভিতরে যখন কাছে গেলাম, এমনি দেখি গ্রামটা বাগানের ভিতর থেকে আসতেছে। আমার তখন বুঝবার আর বাকি রইল না, এই বাগানের ভিতরে আল্লাহর নবী, কিন্তু ডুববার তা পাই না। শেষ পর্যন্ত একটা গর্ত দিয়া আতরের সীমা দিয়া শিয়াল যেইভাবে গর্তের ভিতরে ঢুকে আরো এইভাবে শিয়াল যেইভাবে গর্তের ভিতরে ঢুকে আরো এইভাবে ভিতরে আল্লাহ নবী আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বাগানের ভিতরে আর এইদিকে মদিনা কান্নার রুল পড়ে গেছে, আপনাকে পায় না, বের হয়ে আসুন। ওগো নবীজি বের হয়ে আসুন। আল্লাহ নবী বলেন, আমি এখন বের হব না, যাও তুমি এই মুহূর্তে গিয়া মানুষকে জানায় দাও আল্লাহ আমার দোয়া কবুল করে, আমার দরখাস্ত মঞ্জুর করে। এতটুকু জানাইয়া দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকাইবে। তাহলে জান্নাতে যাবে, এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল বলেন, বিলাল ও বিলাল তোমার মক্কার লোকেরা কালা কাউয়া রাখে, এই জন্য তুমি অত ব্যতীত হইও না। ও বিলাল তুমি কিন্তু আবাদি, তুমি দেশে না শ্রীমঙ্গল এখন আরেক দেশ থেকে বাড়ি ভাঙায় শ্রীমঙ্গলের দিকে বইতল হয়তো বইতল আপনাদের ওখানে কি হয় বইতল হয়, সিলেটি দিকে হয় আবাদি, আবাদি বুঝছেন। আর আমরা তো সকল বাদেন না, এখন দেখা যায় বিলাল হইলে মক্কার বাদেন না, এই বইতল আর আবাদি আইসে আফ্রিকার থেকে, আর গুলামের ঘরের গুলাম, নাকের সেন্টার ঠিক নেই, টুকমুড়া হালা গরিব ফকিরা গুলামের ঘরের গুলাম। কিন্তু দেখা গেল আল্লাহ রাসূল বলেন, মনে পূর্ণ হইও না, কিন্তু যা পাইল না আবু লাহাবের, যা পাইল না আবু তালিবের, যা হবে না অন্যদের দ্বারা। আল্লাহ রাসূল বলেন, ও বিলাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আমাকে আহ্বান করবে জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে। আমি যখন উঠে আরোহণ করব জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য উঠে আমি আরোহণ করব। ও কালো বিলাল তোমাকে কিয়ামতের মাঠে ডাকা হবে আমার উটের লাগাম ধরার জন্য। আমি উঠে আরোহণ করবো আর তুমি আমার উঠের লাগাম ধরে ধরে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে তুমি আমার সাথে প্রবেশ করবে। চিন্তা করেন বিলাল হয়ে গেছে আর নবী শাসা হয়ে আমার শর্ত হলো ইমান থাকতে হবে। দুই নম্বর হলো আমল, যদি আমল করতে পারো ইমান আনো আর আমল করো তাহলে ইমান জান্নাত দিব। আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরবিতে হয় জান্নাত আর জাহান্নাম,
ফার্সিতে হয় বেহেশত আর দুজক, আর বাংলা কইতে হবে না। এমনি হিন্দুরা একটা কয় আর কি স্বর্গ আর নর্গ। এখন এই অবস্থায় বেহেশত দুজক, জান্নাত কাকে বলে? জান্নাতের আবিধানিক অর্থ হলো বাগান, কিন্তু সব বাগানকে জান্নাত বলা হয় না। জান্নাত বলা হয় শরীয়তের পরিভাষায় যে পরকালে মুমিন ইমানদারের আরাম আয়েশের যেই জায়গা করা হয়েছে সেই জায়গাটার নাম হলো জান্নাত। কি নাম? জান্নাত, জান্নাতুন। আর এটার বহু বচন জান্নাত। জাহান্নাম কারে কয়? জাহান্নাম হলো পরকালে আল্লাহকে যারা মানবে না, আল্লাহর বিধিবিধান যারা পালন করবে না, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গার নাম হলো জাহান্নাম। এখন এই জান্নাত জাহান্নাম, জান্নাত আছে কই? 7 আসমানের উপরে। আর জাহান্নাম আছে কই? 7 তমক জমিনের নিচে। তাহলে জান্নাত আর জাহান্নামের ওয়াজের অর্থই হইল 7 আসমানের উপরের ওয়াজ আর 7 তমক জমিনের নিচের ওয়াজ, মাঝখানের কোন ওয়াজ নেই। এই জন্য আমাদের দেশের অনেক লোকেরা আপনার ওয়াজ লেগে যায়। বাংলাদেশের একজন ইসলামী চিন্তাবিদ বই লিখছেন, নাম বলেছিলেন, নাম কইতাম না। উনি তার বইয়ের মধ্যে লেখছেন, আমি তবলিগের সাইল্লা দিয়া এখন আইছি, এখন ইসলামী আন্দোলন করি এমপি আর মন্ত্রী হওয়ার জন্য। এর কারণ তবলিগে গিয়া দেখি আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজ, এই মাঝখানের কোনো ওয়াজ নাই। কেমনি এমপি হইতাম, কেমনি আমরা মন্ত্রী হবো, কেমনি চালাবো, এদের কোনো মত নাই। ঠিক নেই। আমি কই আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজ আর নসিহত বিশ্বাস ছাড়া আল্লাহর কসম আসমান আর জমিনের মাঝখানের মানব গোষ্ঠীর চরিত্র কিয়ামতের আগেও পরিবর্তন হবে না, হতে পারে না। আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজটা যদি জান্নাত জাহান্নামের ভয়, জাহান্নামের ভয় জান্নাতের আশা মানুষের ভিতরে যতক্ষণ না আসবে, এই মানব গোষ্ঠীর চরিত্রের পরিবর্তন হবে না। 1 2 নম্বর হইল যে জান্নাত জাহান্নামের ওয়াজ নসিহত একটা মানুষের অবস্থার পরিবর্তন করতে পারে। জান্নাত জাহান্নামের ওয়াজ মানুষকে সুদ থেকে দূরে নেয়, ঘুষ থেকে দূরে সরায়, চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ অপহরণকে স্থায়ীভাবে ছাড়ায়। আর শাসন দিয়ে অস্থায়ীভাবে ছাড়ানো যায়, স্থায়ীভাবে ছাড়ানো যায় না। স্থায়ীভাবে যদি ছাড়ানো লাগে, মানুষের ভিতরে যখন জাহান্নামের ভয় আসে, জান্নাতের যখন আশা আসে, তখন ওই মানুষের জীবনের পরিবর্তন আসে। আল্লাহ শুধু জান্নাত আর জাহান্নামের একটার ওয়াজ করে নাই, 2টা। যত জায়গায় জান্নাতের ওয়াজ করেছেন পাশাপাশি জাহান্নামের ওয়াজ আছে। যত জায়গায় জাহান্নামের ওয়াজ আগে করছেন তার পিছনে জান্নাতের ওয়াজ আছে। এই যে সিস্টেম, এই যে পদ্ধতি, এই পদ্ধতি ছাড়া মানুষের চরিত্রের পরিবর্তন হবে না। আমাদের সমাজ, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবনে আল্লাহর এই নীতিমালা, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানেরা চোর দইরা, সন্ত্রাসী দইরা ক্রস ফায়ার করার বিধান আছে, চোর দইরা পিটানোর বিধান আছে। কিন্তু চুরির পথে যারা গেছে, ডাকাতের পথ যারা গ্রহণ করেছে, এদের মধ্যে দেখা গেছে অনেক লোক শিক্ষিত লোক। হ্যাঁ, এনে ভাস করে দিয়ে ভাস কইয়া কয়েক জোড়া স্যান্ডেল শীর্ষে চাকরি লেগে ধরতে যেরকম ঠিক কিনে চাকরি না হইয়া ভাবে জায়গা দেয় না। তবে আমি ভাস করে এলাম, গরম কখনো ভালো লাগে না, এটা বিষকায় মরতে না। মায়ও ধমক দেয়, কিছু বাদ দিলেও ধমক দেয়। হ্যাঁ, তোমরা আর কত করবো, যদি চাকরি না হও, যদি বিষকায় মরো না খেলে।
না ইন্ডিয়া ডিস্ট্রিক্টের চলে করে মরে থেকে গিয়া যেরকম আসেন এরকম। এরপরে ভাই বোনের আবদার, কারো আবদার পূরণ করতে পারে না, চাকরিও হয় না, শেষ পর্যন্ত ডাকাতি চিন্তায় হাইজেকের পথ অবলম্বন করেছে। এখন যদি আমাদের দেশের সরকার আল্লাহর দেওয়া পদ্ধতি অবলম্বন করত, অর্থাৎ চুরি চিন্তায় আর সন্ত্রাসী যারা করো তাদের মধ্যে যারা শিক্ষিত আছো, তোমরা যদি সন্ত্রাসী না করো, ডাকাতি না করো, চিন্তাই না করো, যারা নিজে নিজে আত্মসমর্পণ করবে, ফিরে আসবে, তাকে ধানমন্ডি, গুলশান এবং সিলেটের শাহজালাল উপশহর হাউজিং স্টেটে একটা বাড়ি দেওয়া হবে এবং সেখানে ডেকোরেশন থাকবে এবং তোমার একটা খাবার দাবারের চিন্তা করতে হবে না, সেই ব্যবস্থা করা হবে। এমন পথ যদি দেখানো হইতো, অবশ্যই সন্ত্রাসীরা সন্ত্রাসের পথ পরিহার করে চলে আসছে। হাঁটু ধরে কান্না। আপনি যদি আপনার ছেলে খালি মারেন আর বারো বেলাকে বাইন্দা ফিটান, দেখবেন মায়ের খাইতে খাইতে এটা ইসলা না হয়ে ফিসলা হয়ে যায়। যেরকম ঠিক কিনা শেষে আর কয় যাইতাম না, মায়ের খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছি, আর যেতাম নাও। কিন্তু তাকে যদি এই পথ বুঝানো যায় যে তুমি না করলে এই শাস্তি, আর করলে যদি লেখাপড়া করো তোমাকে এই পুরস্কার দেওয়া হবে, উৎসাহিত করা, সাইকেল কিনা দিন, ঘড়ি কিনা দিন, এরপরে ওয়াশ করতে হলে একটা মোবাইল দিন, এটার রূপে সে আপাইব। যেরকম ঠিক নেই। বেগম সাহেব যদি একতরফা খালি পিটান, মারেন, মারতে মারতে একবারে চাকরি বানাই রইল, হিরানি সম্ভব না। কিন্তু যদি আপনি আশ্বাস দেন যে তুমি যদি ভালো করে চলো, এই দিমু সেই দিমু, সুবহানাল্লাহ, নেকলেস বানায় দেওয়া হবে 10 ভরি দিয়া, এই সম্মান তোমাকে দেওয়া হবে, তখন দেখা যায় ওই ভালো পথে আসার জন্য তার মধ্যে একটা স্পিড তৈরি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু একতরফা বলে নাই, জান্নাতের আশা দিয়েছেন আর জাহান্নামের ভয় দেখাইছেন। যারা আমার বিধিবিধান মানবে, গুনাহ পরিহার করবে, অন্যায়ের কাজ পরিহার করবে, তাদের জন্য আমি আল্লাহ এই বিল্ডিং, বউ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, খাদেম খুদ্দাম আছে, এরকম আশায় আশান্বিত করেছেন। আর যারা আল্লাহর বিধান মানবে না, তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। এই কথাটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, যাতে করে মানুষ সঠিক পথে পরিচালিত হতে পারে। যেরকম ঠিক কিনা? এখন আসুন, সময় কম, আলোচনা অনেক বেশি। এই জান্নাত আর জাহান্নামের আলোচনা 30 পারা কোরআনের কোথাও নাই। একটা সূরার নাম সূরাতুল জান্নাত, একটার নাম সূরাতুল জাহান্নাম। আল্লাহ ইচ্ছা করলে সব জান্নাতের আয়াতগুলো এক জায়গায় একত্রিত করে এই সূরার নাম রেখে দিতেন যদি সূরাতুল জান্নাত, তাহলে আমরা তাফসীর করতে গেলে সব আয়াতগুলো এখানে হয়ে যেতাম, সুবিধা আছে। আর আপনারাও ধারাবাহিক শুনতে একটা সুবিধা আছে, যেটা হাদিসের মধ্যে করা হয়েছে। আবু সিবতে জান্নাত আর সিবতে জাহান্নাম এইভাবে যখন নাকি আলাদা করা হয়েছে, কিন্তু কোরআনের মধ্যে এইভাবে করা হয় নাই। সূরাতুল জাহান্নাম রাখা হয় নাই। একটা সূরার নাম সূরাতুল জান্নাত, সূরাতুল জাহান্নাম, জাহান্নামের সব আয়াত এখানে হয় না। এরপরে আবার এখানে রাখা হবে সূরাতুল জাহান্নাম। এইভাবে না হইরা আল্লাহ 30 পারা কোরআনের সূরাতুল বাকারা থেকে শুরু কইরা মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 30 পারা কোরআনে আল্লাহ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ছড়াইয়া ছিটাইয়া কেন জান্নাত জাহান্নামের ওয়াজটা করলেন? দেখতেছি না তো সাতবার লাগা, কারণ করলে গিয়ে বইছে, সুন্দর গিয়ে বইছে। কিন্তু এর পরেও আমি তো আপনারা কইতাম সাহস হয় না, কিন্তু এর পরেও আল্লাহ কোরআনে বলছেন, তোমরা যদি মজলিসে জায়গা বড় করে দাও, আমি আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা বড় করে দেব।
এই কথাটা মনে করিয়া যে যেখানে আছেন একটু ঠেলা দেন, 4 আঙ্গুল আগাইলেও কম না। যখন ঠিক না ঠিক না, একটু উড়ো লাগতো না জায়গা, একটু ঠেলা দেন না, এবার যখন আমরা আগাই যখন ঠিক না, তুই দেখবেন লাভ হয়ে যাবি। আর যারা বুঝে জায়গা পাইতেছে না, আপনারা ঢুকে যাবে। এখন আসুন, এই জান্নাত জাহান্নামের ওয়াজ একটাও করলেন না কেন? তাফসীর কারকরা এর কারণ উল্লেখ করেছেন। এর কারণ হইল যে আল্লাহ যদি জাহান্নামের ওয়াজ এখানো করে, জাহান্নামের ভয়াবহ শাস্তি শুনে মানুষের দিল, মানুষের কলব বরদাস্ত করতে পারবে না, তখন মানুষ হার্ট ফেল হইয়া, হার্ট বন্ধ হইয়া সে মারা যাবে। আবার জান্নাতের কথা যদি এক জায়গায় আসে, এই আনন্দের কথা শুনলেও বেশি আনন্দ মানুষ বরদাস্ত করতে পারে না, নীরব হয়ে যায়। যখন ঠিক না দেখেন না, আওয়ামী লীগের বেশি আসন হইয়া কোনো মিছিল নেই, খুশির ছাড়া কিতা করতে হইল তারা না। এখন দেখা গেল বেশি খুশি হয়ে গেলে মানুষ অনেক সময় একবার বাড়ি ঘর বিচ্ছা ইয়ার ঘুরে নিয়ে দিছে, আপনি ছেলেকে লন্ডন হারাইছে, বাড়ি ঘর মিছিলে যাক, আর কেন তাকে কোনো ছেলে গিয়ে ওই এরপরে আরো 800 কাছ থেকে লইয়া 50 লাখ টাকা হারাই দিছে। আর 50 লাখ টাকা যখন বেটা রেঙে দিছে, বেটা অত টাকা দেখা আমার ছেলে অত টাকা খুশি জায়গা তুলি যখন ঠিক না ঠিক না, বেশি খোলা, বেশি সুখেও, বেশি খুশি আনন্দে মানুষের হাট বন্ধ হয়ে যায়, আবার বেশি দুঃখেও কল্য হারিয়ে যায় যখন ঠিক না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে আলোচনা করে এই কথা বুঝাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন যাতে তোমাদের ভারসাম্যতা রক্ষা হয়, তোমরা যেন হাট বন্ধ না হয়। 30 পারা কোরআনের মধ্যে বিক্ষিপ্ত ভাবে সিটাইয়া ছড়াইয়া আমি আল্লাহ দিয়ে দিলাম, যাতে করে তোমাদের অসুবিধার সৃষ্টি না হয়, ভারসাম্যতা রক্ষা হয়। কিন্তু এরপরেও জাহান্নামের আয়াত শুনে অনেক ইতিহাস মানুষের চিৎকার দিয়ে জাগাচ্ছে, এমন ঘটনা বহুত। নামাজের মধ্যে পড়তেছে খালি ইমাম সাহেব, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই আয়াতটুকু পড়ার পরে শেখ রায়পুরি রহমতুল্লাহ আলাইহি নামাজও আছে, নামাজও তৈক্কা করে নিয়ত ছেড়ে দিয়া সারা মসজিদে খালি আগে আরে আর মুসাইর সাহেব বায়াম করি রহমতুল্লাহ বলে ওই নামাজও আছে। মুসাইর সাহেব বায়াম করে ঘরে নামাজে সালাম করে হইল, তে কিতা হল্লা নামাজ তো হইছে না, নামাজ আবার দোয়ারও। শেখ রায় করে তোমার নামাজ দোয়ারও, আমি নামাজও কিতা করছি, তুমি কেমনে কই থাকো, কে নামাজ করছো, তুমি কিতা করছো? আল্লাহ যখন আল্লাহ কুরআনের আয়াত শুনে জাহান্নামের কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়, যদি ধারাবাহিক ভাবে এইভাবে শুনতো তাহলে শুনতে শুনতে কাঁদতে কাঁদতে কলিজা ফেটে যাবে। ঠিক না ঠিক না? এই কারণে লক্ষ্য করে দেখুন অসংখ্য গণিত ঘটনা জাহান্নামের আওয়াজ শুনে যখন আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতটা নাযিল হওয়ার পরে আল্লাহর নবী তেলাওয়াত করে শোনাইলেন। শুনতে দেরি হয়েছে, এক যুবক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়তে দেরি হয়নি। নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাছে গিয়ে দেখেন তার হাড়ে বড় জোরে জোরে মারতেছে। এমনি আল্লাহর নবী তার কানের কাছে জান্নাতের আয়াতগুলো শোনাইতে লাগলেন। জান্নাতের আয়াত শোনায়া শোনায়া তাকে হুঁশের মধ্যে আনছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের একটি আওয়াজ শুনে 1 মাস পর্যন্ত
তো তিনি অসুস্থ, ডাক্তাররা তার চিকিৎসা করে দেখে কোনো রোগ নাই, কিন্তু তিনি বিছানা থেকে উঠতে পারেন না। এর একটা মান ছিল, আল্লাহ কোরআনের জাহান্নামের আওয়াজ শুনে তার মধ্যে এমন অবস্থা হয়ে গেছে 1 মাস পর্যন্ত ওমর বিছানা থেকে সোজা হতে পারে না। এই কারণে এখন আসুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, আমি জান্নাতে গেছি, জাহান্নামও গেছি, কিন্তু জান্নাত জাহান্নামে আমার চোখে যা দেখে আসছি, আর কোরআন শরীফে আল্লাহ যা নাজিল করেছেন, দুটার হিসাব মিলে আমি দেখি যে 100 ভাগের 97 ভাগ, 100 ভাগের মাত্র 3 ভাগের আলোচনা কোরআন শরীফে আছে, আর 97 ভাগ বাকি রয়ে গেছে যা আল্লাহ কোরআনে বলেনি। তোমরা জান্নাতে গিয়ে আরো 97 গুণ বেশি ভাইবা যা আল্লাহ কোরআনে বলছেন। এর ঠিক তুই এখন আসুন, জান্নাত জাহান্নামের এই আলোচনা অবশ্যই একটা মানুষকে পরিবর্তন করে দেয়। যার বাস্তব নমুনা হইল, 2টা সুরে দর্শে 2 দলে, একটা সুরে দর্শে তবলিগওয়ালারা, আর একটা সুরে দর্শে পুলিশে। পুলিশে দইলে তারা তালাক নিয়া লটকাইয়া বেরিয়েছে, আর চুরি করবে, ঘর জীবন করতাম না। পরে কোর্ট যখন চালান দিছে, কোর্ট থেকে রায় দিল, অতীতে যা করছিল এর কারণে তোমার শাস্তি পেল 3 চিল্লা 4 মাস জেল। কয় মাস জেল? 4 মাস। কয় চিল্লা হয়? 3 চিল্লা হয়। আমার মা বুঝুন না আপনারা, আনা না এখানে যেমন বোঝা যায় ইলেকশনে সব খাই দিছে। এখনো লক্ষ্য করে দেখেন যে এইভাবে 3 চিল্লা দেওয়া হইল, 3 চিল্লা দেওয়া হয়েছে 4 মাস। এবারে 4 মাস পরে বাড়িয়ে বাড়িতেছে জেল থেকে। আর আরেকবার রয়ে গেছেন তবলিগওয়ালারা মসজিদ, এবারে রয়ে গেছে 3 চিল্লা 4 মাসের তবলিগ। হেও 4 চিল্লার 4 মাস পরে 3 চিল্লার ঘরে বাড়িতেছে, কিন্তু জেল থেকে বাইরে এলো, হে দেখা যায় আগে সুর আসিল, এখন ডাহাইতেছে। ঠিক কিনা? এখন আর ডাকাতি করে, জিগাই কি ব্যাপার? আগে তো লুকাই লুকাই করতো, তখন কি প্রকাশ্য শুরু করতো? ইনি কিটা কজোর আগে লুকাই করতাম, মাইসে জানতো না। আর পুলিশের দইরা পিঠটা মাইয়া পত্র পত্রিকায় আইছে, তাহলে আমার নাম তোর লুকাই রুছে না, তাহলে আর লুকাই করে লাভ, তখন রাস্তা তো ধরিলে ঠিক নেই। আর তবলিগে যে গেছিল 3 চিল্লা 4 মাস, এই বলে হম বাড়িতেছে, দাঁড়িয়ে রেখা মাথার মধ্যে টুপি লাগাইয়া, এরপরে দেখা যায় এখন মসজিদও যায়। যে গেলাম কেউ ভাই মসজিদ এখন তো ভালা, কিন্তু তোমারও তো দেখছি না, এখন যে মসজিদ আমাইতেছ কিতা বিষয়? হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ কিতা করুন না, কই তো যায় না মাজর এখন ঠিক কিনা? কি বিষয় কও? কয় হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ কো ভাঙিয়া হও না আমার। এমনি ডাক দেয়া কয়, হুজুর আমি তো তবলিগে গেছিলাম, কি 3 চিল্লা দিয়েছি, এখন 4 মাস সময় লাগাইছি, এখন আমি আর চুরি করি না, চুরি ছেড়ে দিছি, এখন দাঁড়িয়ে রাখছি, এখন মাথায় টুপি লাগাইছি, এখন মসজিদে যাই। তাহলে বোঝা গেল 4 মাস তাকে আর কিছু করে নাই, পিটায় নাই, আঘাত দেয় নাই, শুধু জান্নাত জাহান্নামের ওয়াজ তাকে শুনেছে। 4 মাসে একটা লোকের চরিত্রের পরিবর্তন হয়ে গেল, 4 মাস ফিরে যা পারলো না, তবলিগে গিয়া তা হইল। তাহলে বোঝা যায় জান্নাত আর জাহান্নামের ওয়াজে মানুষের চরিত্রের পরিবর্তন করতে পারে। ঠিক নেই? আইন দিয়া ঘুষ খাইও না, ঘুষ খাইলে দেখবো এই পর্যন্ত র্যাব, আর্মি, ক্লিন হার হইল, কত কিছু হইল। আমার জানা মতে অফিস আদালতে ঘুষ বন্ধ হয় নাই, বরং আরো বাড়ছে। যেরকম ঠিক এমনকি রাস্তার আটকাইয়া পুলিশে যে ট্রাক থেকে পয়সা লয়, এটাই বন্ধ করতে পারছে। এগুলি বন্ধ পারছে না। যারা ঘুষ খায়
এই বন্ধ করতে পারে নাই, বরং আরো বাড়ছে। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, এখন যে আরো বাড়ছে, কি আরো বেশি নেই লাগে, আগে যেটা 10,000 হইতো তখন 20,000 লাগে। তখন আইন আইন গরম, আইন গরম হওয়ার কারণে ঘুষের পরিমাণ এখন না বাড়ছে। এই দেশে আইন করেছে এসিড মারলে প্রাণদণ্ড, নারী ধর্ষণ করলে 14 বছরের সশ্রম কারাদণ্ড। কিন্তু আজ পর্যন্ত না এসিড বন্ধ হলো, না নারী ধর্ষণ বন্ধ হয়েছে। 4 বছরের শিশু থেকে 60 বছরের বুড়ি পর্যন্ত রেহাই পাচ্ছে না। আরো জোরে কম। কিন্তু আল্লাহর কোরআনে যখন জাহান্নামের ভয় মানুষের ভিতরে ঢুকাই দিছে, সুযোগ হয়েও জিনা করে না। শুধু ইয়াদ করে দিয়েছে, তুমি যে আমার হাত ধরেছো, কিয়ামতের কঠিন ময়দানে কি আল্লাহর সামনে তুমি দাঁড়াবে না? জাহান্নামের কথা কি তুমি ভুলে গিয়েছো? জাহান্নামের কথা কি ইয়াদ নাই? জাহান্নামের আগুনে তুমি কেমনে জ্বলবে? এতটুকু ইয়াদ করে দেওয়ার পরে নির্জন করে দেখা যায় হাত ছেড়ে দিয়ে দৌড়ে আর কান্দে, খোদা গো ইয়াদ হয়ে গেছে জাহান্নামের কথা, আমি আর জিনা করবো না। এখন দৌড়ে গিয়ে পাহাড়ের ভিতরে সাজদা দিয়ে কান্দে, আল্লাহ তুমি গফফার, আমি গুনাহগার, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। এমন ভাবে কান্দে, রাত ঘুমায় না, রাত্রে শুধু সাজদা দিয়ে কান্দে। পশু পক্ষী ঘুমায়, এসে ঘুমায় না, বাড়ির লোকজন ঘুমায়, সাজদা দিয়ে কান্দে আর কয়, অপ্রভু তাকায় দেখো, ওই যে গাছের ডালে পাখিরা ঘুমায় আছে, জঙ্গলের হিংস্র প্রাণীরা ঘুমায় আছে, বস্তিতে মানুষেরা ঘুমায় আছে, কিন্তু তোমার এই গুনাহগার বান্দা জাহান্নামের আগুনের ভয়ে আর ঘুম আসে না। পরে আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিয়েছেন যে আর কান্দিস না, তোর তওবা কবুল কর। তুমি বুঝা গেল জাহান্নামের আওয়াজের নসিহতের দরকার আছে না নাই? আরো যখন আছে না নাই? এই মৌলভীবাজারে যে সময় মহকুমা ছিল, তখন একজন এসডিও ছিল সিরাজুল হক, এখন ঠিক নেই, এবার তাবলিগি আছে দাড়িওয়ালা, আলেম ওলামার দাওয়াত দেন হয়তো মুডা জলের ভাত। সকালে ফজরের সময় মানুষের রিস্কাওয়ালার বাড়ি দিয়ে ডাকে নামাজের জন্য। যখন জিলা হইল তখন তো বেটা ডিসি হইতো আছে, বেটার আরো নিচে নামাইছে, টিউন বানিয়েছে, সকল ঘুষখোররা দেখাইবার লেখাইতে না। সুবিধা আছে, ঘুষ না খাইলে তাকে আরো নিচে নামানো হয়। ঘুষ নিজে খাইয়া অন্যের ঘুষের সুবিধা দিলে প্রমোশন হয়, কিন্তু প্রমোশন চায় না, নিচে নামতে রাজি, ঘুষ খাইতে রাজি হয় না। এই ভয়টা যদি সৃষ্টি হয়, এরা একমাত্র জান্নাত আর জাহান্নামের ওয়াজি হবে। সুতরাং এই সমাজ যদি ঘুষ বন্ধ করতে হয়, চুরি বন্ধ করতে হয়, জিনা বন্ধ করতে হয়, সন্ত্রাস চুরি ডাকাতি বন্ধ করতে হয়, অবশ্যই জান্নাত জাহান্নামের ওয়াজ ছাড়া সম্ভব নয়। আর তুই এখন ঠিক কিনে তাহলে এবার আসুন, জান্নাত আর জাহান্নামের ওয়াজের দরকার আছে। এখন আসুন, জান্নাত আর জাহান্নাম এটা দুটোই হইল মরার ভয়। ঠিক কিনে দুটোই মরার পর। ইহকালে আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু মাইক চালু আছে অসুবিধা নেই, কারণ আমি তো সিনেমা মানুষ, লাইটটা দেখান লাগবে, এমন তো দরকার নাই, আওয়াজও না গেলে গেছে যেরকম ঠিক কিনা চলতো নি না বন্ধ থাকতো আরো যেরকম। এখন লক্ষ্য করে দেখেন, একটা হলো ইহকাল আর জান্নাত জাহান্নাম যেটা, এটা দুটোই হলো পরকাল, যেরকম ঠিক না। তো আমাদের ইহকালের কি হইতো? বলে হ্যাঁ, ইহকালের ভোগ বিলাস আরাম আয়েশ
তোমাকে এখানে পাঠানো হয় নাই তুমি এখানে বুক বিলাস করার জন্য। তোমাকে এখানে বানানো হয়েছে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। এটা হলো আখিরাতের মাঠ, আখিরাতের কর্মক্ষেত্র। যেরকম ঠিক কিনা? আমরা খেতে ধান হলাই গরু উঠাইয়া নিয়ে আরাম আয়েশ করিয়া খাই। যেরকম ঠিক নেই? মানুষ কাম করে মেল ফ্যাক্টরিতে, আর এটার যে মুনাফা হয়, যে পয়সা হয়, এটাই না বুক করে সংসারে বাচ্চা কাচ্চা লইয়া সব একসাথে। ঠিক তেমনি ভাবে কর্মক্ষেত্রে একখানে, বুক করে আরেক কানে। মুমিনের কর্মক্ষেত্র হইল ইহকালে, বুক করবে জান্নাতের ভিতরে। আর কাফেররা ইহকালে বুক বিলাস করবে, এর সাজা ভুগবে জাহান্নামের ভিতরে। ঠিক নেই? এখন তুমি কোনটা নিবা? দ্বিধাবোধ। একটা হইল ইহকালের বুক বিলাস। বুক বিলাস মানে খাওয়ান আছে, বউ আছে, ঘর আছে, ঘর কেউ সাজাইবা, টয়লেটও সাজাইবা, টাইলস মাইলস লাগাইবা, উঁচা কমেট হাই কমেট যা আছে লাগাইবা। যেরকম ঠিক কিনা? সুপার সেট বানাইবা। এদিন একদম টেবিলে খাওয়াইছে, মাঝে মাঝে টেবিলও খাওয়ান লাগে, কারণ অন বড় লোক হইলে তো খাওয়ান সাঙ্গ উঠিয়েছে। এখন ঠিক কিনা? এখন মেহমান মেজবানকে কষ্ট দেওয়া, এটাও আবার নবীর বিধান নাই। এখন যদি কইলে আবার নিচে যাও, তুই বেটার অবলতা সরাইয়া সুফা সাফা ঘর থেকে আপ করে আমরা দেওয়ান লাগে নিচে, তো আমারও সময় কম, আরে বেটার কষ্ট দিতাম। দাও খাইলে 1,20,000 টাকা তার ডাইনিং টেবিলটার দাম। এটার মধ্যে যত তরকারি আছে লালাইন লাগে না কেউ, দিলে অটোমেটিক ধরে আর তরকারি একটা করে একটা আপনার সামনে। শুনি কথাটা। এখন ডাইনিং টেবিল বানাইবা, সুপার সেট বানাইবা, বউ বিরিঙ্গি মার খাওয়াইবা, বউ পেটা খাওয়াইবা, আল্লাহ দিলাম। যেরকম ঠিক কিনা? খালি বউ না, কালা বাজাবা, মদ পান করবা, চিত্রে বলে থাকবা। যেরকম ঠিক কিনা? সুযোগ আছে, কিন্তু ভোগ বিলাস করবে দুনিয়ায়, তার সাজা ভোগ করতে হবে জাহান্নাম। যেরকম ঠিক কিনা? আরেকটা হলো তুমি ইহকালের ভোগ বিলাস কম করে করবা, আর আরামায়ের বুক বিলাস করবা জান্নাতের ভিতরে। এখানে তোমার কর্মক্ষেত, এখানে তুমি কাম করবা, আর যা কিছু হইব এটি লইয়া গিয়া খাইবা জান্নাতে। কোনটা করবা? আমি জানাইয়া দেই, আল্লাহ বলেন আমি জানাইয়া দেই, ইহকালের বুক বিলাসের নিশ্চয়তা নাই। কি নাই? দুই দিক থেকে নাই। কয় দিক থেকে? দুই দিক থেকে। একদিক হলো সময়ের দিক থেকেও নাই, 2 নম্বর হলো স্বাস্থ্যগত দিক থেকেও নাই। স্বাস্থ্যগত দিক থেকে নাই মানে, স্বাস্থ্যগত দিক থেকে নাই, অসুখ অসুখ তো আছে। ওই এত বড় লোক হইলে অগল রুগাইয়া চাপ দেয়। গরিবের অত রোগ নাই, বড় লোকের যত রোগ। আর তো জোরে কন না, গরিবে গিয়া দেখেন হার্টের মধ্যে কোনো সমস্যা নাই, তারপরে ডায়াবেটিস নাই, তারপরে হাই প্রেশার নাই, আর পেটের ওজন শক্তিটা যা দেয় হাত তোর দিলে ওজন হয়ে যায়। আর বড় লোকের গিয়া দেখেন সুবহানাল্লাহ, পেটের মধ্যে ওজন শক্তি নাই, তারপরে হার্টের সমস্যা, পাল নষ্ট হয়ে গেছে কি, তারপরে হাই প্রেশার, ডায়াবেটিস, এরপরে আবার হাওয়ার রোগ নিয়ে গলাত লাগাইছে, গলার রোগ নিয়ে হাওয়া লাগাইছে, জোড়া তালে দিয়ে চলছে। যেরকম ঠিক কিনা? কি দিয়ে চলছে? জোড়া তালে দিয়ে চলছে, জোড়া তালে দিয়ে চলে। এখন দেখা গেল এই যে জোড়া তালি দেওয়া, এই অবস্থায় তোমার 1 নম্বর হলো স্বাস্থ্যের দিক থেকে সমানাই, এবার 1। 2 নম্বর আরেকটা হইল যে আপনি বললে খাইছে না, খাইলে তো জমান যেত না, গড় করণ যেত না, আমি জমাইছে, মিষ্টি চাইলেও খাইছে না। মৌলবাজার কাছে গেলে গ্লাসের ভিতরে রসগোল্লা দেখা যান চাইছি, কিন্তু খাইলে তো টেয়া খরচ হয়ে যাবে, এর লেগে সেট পালাই দিছে। দুলা ভালো বানা না, খাইতাম না। এইভাবে
টাকাটা জমাইছে। আগে বাঁশের টয়লেট আছে, এক বাঁশও ধরছে আর বসনের লম্বা হয় শুরু সময় দেখছি। আরো খুব পয়সা হয়েছে, এখন বাড়ি বানাইছে, টয়লেট করছে, মনে মনে কথা ভর্তি বাড়িটা অতদিন বাসও আসছিলাম রে, আই কমাটো বইয়া ফেরো যাতা পড়তো না, এমনি বইতাম চেয়ারের লাগানো কথা। বদনওয়াল কি তেমন লাগতো না, ভাইব লাগাইছি। আল্লাহ যেদিন উদ্বোধন করবো আজ রেলে কয় আমিও তোমার গেইট খারা। এরকম ঘটনা আসেনি? আরো ধরে কম আল্লাহ কোরআনে বলছে, ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. এই আয়াতগুলোর ব্যাখ্যা কমে আয়াত এক একটা মানুষ এমন বড়, এটা দুইটা ব্যাখ্যা। ইরামাযাতিল ইমাদ, এরা নিজেরাই এক একটা স্তম্ভের মতো, পিলারের মতো উঁচা লম্বা, এক একটা এমন লম্বা ৩৩৩০ হাত। আর কিতাবে লেখেন কওমে আদ, কওমে সামুদের লোকেরা ৩০০ বৎসরে বালে উঠত। ঘুমাই গেছে এইটা কত বছর বালে গই, তুই ৩০০ বছর। আচ্ছা আয়াত কত বুঝো? আর আমরা বালে গো ১৫ বছর। ঠিক এখন এটা একটা বড় বড় লম্বা। আরেকটা ব্যাখ্যা হইলো ইরামাযাতিল ইমাদ, এরা ৭৫ বইয়া উঁচা উঁচা টাওয়ার প্রথম এরাই আবিষ্কার করে আর অহংকারে মরে। এদের মধ্যে একটা লোক আছিল তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিমতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এর নাম হলো সাদ্দাত। এই সাদ্দাত তার অবস্থা হইল বিশাল বাড়ি বানাইলো এবং বাড়ি বানাইয়া পুরপুরি দিছে। এর মধ্যে ১৬ বছরের যুবতী ঢুকাইছে কয়েক হাজার। আর খুব সুন্দর করিয়া তার জান্নাত বানাইছে বাগান বানায়। এটা আল্লাহ টয়লেটের উপযুক্ত, টয়লেট তো নাই, ওই আল্লাহ টয়লেটের উপযুক্ত হইল নইলে। যদি আল্লাহ টয়লেট থাকতো বেহেশতের সাথে কোন তুলনাই হয় না। এরপরেও সে মনে মনে বেহেশত বানাইছে, কিন্তু যেদিন উদ্বোধন করবো একদিন রওনা দিছে ঘুরার সব ইয়া। একজন ভিক্ষুকের মতো একজন লোক রাস্তা দাঁড়ায় এখন, সাদ্দাত সাহেব একটু দাঁড়াবেন, একটু কথা আছে, মাত আছে, নাই বাড়ি উদ্বোধন করতাম, কখন মাথাইছ তখন ঠিক আছে জানি টাইম নাই। যখন আপনি বাধা দিলাম গেইটে যখন গিয়া একটা ফাও গোড়া আর একটা ফাও নিচের দিকে খালি নামাইছে, এমনি গিয়া হয় অ্যাটেনশন। ২ ফাও এখনো করণের অর্ডার নাই, যেমনি আছে এমনি রাখো, সরাইয়া রাখো। আমি দেশের প্রেসিডেন্ট, আমার এত বড় স্পর্ধা, দুইটা হাওয়া কেন করতে তোমার তো মুডা গলায় সাউন্ড করো না, আমার নামটা শুনি নাও। আপনার নাম? আমার নাম আজরাইল। আমার একটু টাইম দিন, টাইম চাই, একটু উদ্বোধন করে যাই বলি না, বুক তো কত ভালো হবি না, ও দেখে খালি মনে হয় একটা দুঃখ থাকবো, দেখতাম দেন একটু দেন। তো তুমি না আগে কইছো টাইম নেই, সমস্যা ইসলাম না, তুমি কইছো না নাই, তখন তুমি কেমনি? ১ ২ নম্বর হলো সময় দেওয়া না দেওয়া, তখন আমার হাতে না, আমার খামুড়ে চিবারা ধরতাম। আল্লাহ কইছে তোমার ২টা টাইম সরানি অবস্থায় গান্ডারে করতাম, রতাতে না। এখন ঠিক এখন এক অবস্থায় তোমার দম বাইর করা হবে,
তার রুবাই করা হয়েছে। তো আপনি যেদিন বাড়ি করলেন এদিন আপনার ভোগ বিলাসের প্রথম ঘটে যেতে পারে। যেরকম ঠিক না ঠিক না টাকা হয়েছে যে সময় হয়েছে মরি গেছি সময় নাই। যেরকম ঠিক কিনা সময় নাই, স্বাস্থ্যগত দিক থেকেও নিশ্চয়তা নাই। বুক করতে পারবে, এখন টাকা আছে, মিষ্টি খেতে পারো না, তোমার ডায়াবেটিস এবং লবণ মহদিয়া জিব্বার ছানি চলবা, টাইম নেই, তোমার পেশা জোরে কন্ট্রিক খেয়ে না। পেটের অবস্থা এরকম, এমন বড় লোক বাংলাদেশে আছে যার পেটে যাও ছাড়া কিচ্ছু হজম হয় না। একজন বই রাখতারও না। হ্যাঁ এই ওই যে একটু কথা মাঝে মাঝে মশা মারে, ঘুমাই গেছেন গাইতে, কথাটা বুঝতেছেন না ইঙ্গিতে মশা মারে। তোমার ডায়াবেটিস হয়েছে, তোমার আমার হয়েছে না, তোমার ডায়াবেটিস তোমার সাথে দেখতে পাবো নাই। হইয়া মশা মারতে চায় তুই কিছু দিয়ে আচ্ছা একটা গাড়ি কিনে দেবো, উল্লা মালিশ করে রাখুন, এখন নিবা নেই দেখো আল্লাহ। ভোগ বিলাস যারা করবে এই দুনিয়ার কর্মক্ষেত্র বানাইয়া পরকালে যাদেরকে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা রে আমি আল্লাহ দুইটা জিনিস জান্নাতে দিব। এক নম্বর হলো স্বাস্থ্যের কোনো সমস্যা নাই, আর তোমার ডায়াবেটিস থাকবে না, তোমার বহুমূত্র থাকবে দূরের কথা, বেশি বেশি তুমি পেশাব করতা এটা থাকবে দূরের কথা, তোমার কিন্তু আর মুতই থাকতো না, মুত উঠে যাবে, পায়খানা নাই, সবগুলো হজম হয়ে যাবে, ব্যাকুর দিলে শেষ হয়ে যাবে, স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই। আর এমন বউ দেওয়া হবে যারা তোমাকে দেখে মুসা মারে এরকম নয়, আল্লাহ রাব্বুল আলামিন রুচি বদলায় বদলায় বউ দিব। রুচি বদলায় কেমনে? বাগানের ভিতরে যাবে, গিয়া দেখবে বড় আপেল গাছের মধ্যে লটকে রয়েছে, বড়ই হলো আল্লাহর নবী বলেন এক একটা বড়ই বড় বড় মটকার মতো। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই মটকা গুলো দুনিয়ার পাল্লা পাটকিরায় ওজন দিলে 12 মণ ওজনের হবে। এখন ওই জান্নাতের ভিতরে বড় বড় মটকা যদি হয় বড়ই, আপেল কত বড় হইব? ছোট না বড়? এমনি আপেলটা পেরে যখন বাংছে তার ভিতরে তাকায়া দেখে সোনার রূপসী, গলার মধ্যে অলংকারের অভাব নাই, কানের মধ্যে অলংকারের অভাব নাই, হীরামণি মুক্তা খচিত কাপড় পরিধান করা, 14 তারিখের চন্দ্রের চাইতে আরো উজ্জ্বল চেহারা একজন বউ, একজন হুর বুড়ি ওই আপেলের ভিতরে ঘুমটা দিয়া বসা আছে। এইভাবে দেখা গেল এমনি বলবে এই আবেলের ভিতরে সুন্দর বউ, সে চমকে উঠবে, আবেলের ভিতরে মহিলা দেখা যায়, এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন বললা রে ভয় করিস না, তুই ডরাইস না, চমকে উঠবি না, আমি আল্লাহ এটা আবেলের সাথে তোমাকে পুরস্কার দিয়েছি। ঘরে নিয়ে যাও, মার্কেটে গেছে গিয়ে দেখে ছবি লটকায়, মাজন ওজন নাই, কাপড় চোপড় দোকান দোকানে অলঙ্কার হাতি যা আছে সব লটকাই আছে, আবার ছবি একটা লটকে রয়েছে, একজন সুন্দরী মহিলা এমনি রয়েছে, আর দেখবেন ছবির মধ্যে খুব দারুণ দেখা যাচ্ছে, ঠিক না? আমার ঘরেরটা যেত সুন্দর না, বিচ্ছে বিচ্ছে করলাম কুটকুটি করে, এখন মটকার যে ছবিটা এটা দেখে পারি, এটা না বইলে ভালো আছিল, এমনি দেখে কিনতে গেলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ আমার দিয়েছেন আপনার বউ বানিয়ে, আর তো জোরে কন্যা। দুনিয়া একদম স্বাস্থ্যের দিক থেকে উত্তম হবে। 2 নম্বর হলো জীবনে কোনোদিন মরবে না, অনন্তকালের জন্য ভোগ বিলাসের জন্য দেওয়া হবে। এখন পরকালের নিবে না ইহকালের ভোগ বিলাস নিবে? যদি ইহকালের নিতে চাও আমি আল্লাহ তোমাকে মেধা দিছি, বুদ্ধি দিছি, তোমার বিবেচনার উপরে ছেড়ে দিলাম।
অন্য প্রাণীরা আল্লাহর হুকুম না মানলে লগে লগে সাথে সাথে আল্লাহ দরিলায় গাছের জবান থেকে যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, তাফসীরের কিতাবে লেখে গাছের মরণ হয়ে যায়। নদীর জবান থেকে যদি আল্লাহর বিধান ভুলে যায়, ওই নদী মরা নদী হয়ে যায়, স্রোত আর চলে না। যেই পাখির জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, পাখির মরণ হয়ে যাবে। ফেরেশতা যদি কাফের হয়ে যায়, ফেরেশতা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আল্লাহর বিধান মানে না, সঙ্গে সঙ্গে শেষ করে না। কেন? যেহেতু ওই গাছের জন্য জান্নাত জাহান্নাম নাই, পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই, আর গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই, ফেরেশতার জন্য জান্নাত জাহান্নাম নাই। এই জন্য শাস্তি সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর মানুষেরা তোমাদের সঙ্গে সঙ্গে কেন ধরি না? যেহেতু তোমাদের শাস্তি দেওয়ার জন্য জান্নাত আছে, তুই মুমিন হইয়া তোর রূপ কেন হয়? কেন আমি আল্লাহ তোমাকে বিপদে দিলাম, কষ্ট দিলাম, অভাব অনটন দিলাম, কিছুদিনের জন্য কষ্ট যদি করতে পারো, আমি তোমার আরামের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। যেরকম ঠিক কিনে। তাহলে এখন আসুন, জান্নাত জাহান্নামের মধ্যে কোনটা নিবা তোমরা? ইহকালের যদি নাও, জান্নাত সাথে এটার সাথে, আর ইহকালের দুঃখ কষ্ট হতে পারে কিন্তু জান্নাত থাকবে তার সাথে। এখন কোনটা নিবা? আল্লাহ কোয়ালিটি বয়ান করে দেওয়া হয়। আর যদি চাও দুনিয়া নিতে, আমি দিব, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, যদি মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, দুনিয়া এবং দুনিয়ার চাকচিক্য যদি নিতে চাও, তোমাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলছেন, যদি মুমিনরা বিভ্রান্ত হওয়ার কোনো ভয় না থাকতো, মুমিনরা নষ্ট হয়ে যাবে। এই কারণে তারা বুঝবে না এর অর্থ। এই অর্থ বুঝতে না পারার কারণে মুমিনরা বিভ্রান্ত হবে। যদি এরকম ভয় না হইতো, আমি আল্লাহ কাফেরদের ঘরের সিঁড়ি, দরজা, জানালা সব আমি স্বর্ণ বানাইয়া দিতাম। তার দরজা স্বর্ণ, তার সিঁড়ি স্বর্ণ, সব স্বর্ণ হয়ে যাবে। তাহলে একদিন মরে যাবো শেষ। কিন্তু ফুরা দেই না খেলে গা মুমিন দেখবো, আল্লাহ এটা দেখা যে হিত হলো রিমান আমার বেচা এমনি যেতেছে গা মাজুর ঠিক না, ঠিক না, এমনি ধরে এখন জ্বালা যেতেছে গা যেরকম ঠিক কিনা। আরো যদি দেখে এটা সুবহানাল্লাহ ধরে এখন যায় না, ওয়াজ কইরাও এনজিও সুদ থেকে রক্ষা করা যায় না, যেতেছে গা যেরকম ঠিক কিনা। আল্লাহ রসুল বলেন, আল্লাহ কাফেরদের শরীর লোহা বানিয়ে দিতেন। কেন লোহা মানে? লোহা যেমন ডিল হয় না, নরম হয় না, কাফেররা 100 বছর বসলো শরীর ডিল উঠে। কেন? যেহেতু হ্যাঁ জাহান্নামে পিঠে রাখাইব। যেরকম ঠিক কিনা। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনটা নিবা তোমাকে সুযোগ দিলাম, এখন যারা ইচ্ছা নিতে পারো। তোর একটা কথা, এখন জান্নাত জাহান্নামের যে কোনো একটা, দুনিয়া এবং বুক বিলাস অথবা আখিরাতের বুক বিলাস, দুইটার যে কোনো একটা নেওয়ার ইচ্ছা, ক্ষমতা, মুখ, বুদ্ধি, মেধা আমি তোমার দিয়া তোমার কাছে ইচ্ছা ছেড়ে দিলাম। কিন্তু জেনে রাখো, দুনিয়া যে করে ভাই লইব এরকম না, কাফেররা যে করে সবে ভাই লইব এরকম না, কাফের হইলই দুনিয়া ভাইব এরকম না। অনেক কাফের ভিক্ষা করে না নাই, আর হুজুরে হানা কোনা নাই, সব কি বুঝ, কিছু টু সত্য আছে যেরকম ঠিক নেই। তাহলে সব কাফের যে ভাইব এরকম নয়। আল্লাহ বলেন, মা নাশাউ লিমান নুরিদু, এটা সম্পূর্ণ আমার ইচ্ছার উপরে। কাফেরও চাইবো এরকম না, কাফেরের নিষিদ্ধ দিব ঠিক, কিন্তু তাও আমার ইচ্ছার উপরে। কার ইচ্ছার উপরে? আল্লাহর ইচ্ছার উপরে। দুনিয়া হওয়ার জন্য কোনো শর্ত নাই, দুনিয়া হওয়ার জন্য আপনাদের কোনো শর্ত নাই। দুনিয়া হওয়ার জন্য বলে মুমিন হওয়া লাগবে না, কাফের হতে না। দুনিয়া হওয়ার জন্য উচ্চ শিক্ষিত হতে হবে না, শিক্ষিত হয়, মূর্খ হয় নাই। বাংলাদেশে এরকম ঘটনা নাই। বেলা হাত কলম দিলে সই করবার লেগে কাগজ মাগজ সিল দিব, কিন্তু সিল হতে বই দিছে হাত ধরে কন্যা। আরেক বেলা শিক্ষিত হইয়া বড় চল নাই,
যেরকম ঠিক আরো যেরকম তো বোঝা গেল দুনিয়া পাওয়ার জন্য না ইমানের শর্ত আছে না শিক্ষাগত যোগ্যতার শর্ত আছে যে আমি মুমিন হইলে আল্লাহওয়ালা হইলে আমি ধনী হইতাম না, এরকম নয়। অনেক ধনী আল্লাহওয়ালাও আর তো যখন না আছে না নাই ধনী আল্লাহওয়ালাও আছে। তাহলে দুনিয়া পাওয়ার জন্য ইমানের শর্ত নয়, তারপরে শিক্ষিত হওয়ার কোনো শর্ত নয়। 3 নম্বর হইল বুদ্ধিটা কোনো শর্ত নয়, এটার শর্ত হইল আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আমরা দেশে দেখা যায় বুদ্ধি আরেক রকম গেছে, নিজের চল নাই। আমরা মৌলিবাজারের কথা কই না, এখান থেকে সবাই বুদ্ধিমান, আর ঘরে সবের ঘরে তো চাউল আছে। আমাদের এলাকায় বেটা সর্দার আরেক বুদ্ধি পেয়েছে, আরেক গ্রামও বুদ্ধি পেয়েছে, এর গ্রামে বুদ্ধিজীবী। আর আরেক দল হইল জাতীয় বুদ্ধিজীবী, এরা আবার এক গ্রাম থেকে এক গ্রামে গেছে না, এরা এক দেশ থেকে আরেক দেশও গেছে। এরা ভারত গেছে, আমেরিকার কাছে গেছে, রাশিয়ার কাছে গেছে, ঠিক কিনা? ঠিক নেই তো গ্রামে আরেক গ্রামে যায়, ফেস বলি আপনি বইয়ে থাকে আর বিড়ি টানে, হঠাৎ করে একটা ফেস ধরে গেছে, জিতাই দিছে 5,000 টাকা দিয়ে, তোরা জিতাই দিছে, বস যেরকম আসেন এরকম। আরেকবার দেখা যায় বুদ্ধি রকম নাই, 100 টাকা গণবার মতো বুদ্ধিও নাই, 1 কোটি ঘন্টারে ওই না মাছের বাগান লাগান তো ফাঁস বাগাতো 100 এখন ঠিক না। কিন্তু এই বেড়া আপনার এলাকার কথা কই না, আমার এলাকার এই বেড়ার বন্ধু ক্ষেত বেশি, আমরা গ্রামের মধ্যে এই বেড়ার ক্ষেত সবচেয়ে বেশি, অথচ বেড়ার বুদ্ধি নেই। আমার বাবু হইতো হ্যাঁ এমন বিয়া হল আর এটা কোন ভাড়া দিলে ঘাসও উঠতো না, এবার ক্ষেত বেশি, ঘাস না উঠলে কি এটা তো ক্ষেত বেশি, আপনার তো ক্ষেত নাই। যাই হোক, দুনিয়া হওয়ার জন্য কোনো শর্ত নাই, যেহেতু আখিরাত চিরস্থায়ী, আর আখিরাত ইহকালের চাইতে তার নিয়ামত গুলো কোটি 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 গুণ বেশি উত্তম হবে। এই কারণে আখিরাতের জিন্দেগি পাইতে গেলে শর্ত ছাড়া নয়, শর্ত লাগবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন কি শর্ত? আখিরাত পাইতে গেলে, আখিরাতের জীবন পাইতে গেলে 1ম নম্বর শর্ত হইল তুমি মুমিন হও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা অন্তরের অন্তঃস্থল থেকে তার কালিমার ভাব অর্থ বুঝা তুমি এটাকে মেনে নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে করতে হইব। আল্লাহ তুই তো হাকি লাগান ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হলো কোনো কাম তো না, এরকম বহুত হিন্দু পারে অকল নয় তারে। আমরা স্কুল পড়বার সময় আমরা এক স্যার আছি, এইবার আলাম তারার থেকে নিয়ে মিনার জিন্নাতে অন্য পর্যন্ত সব সুরা মুখস্থ, আর আওয়াল খুলমা দোম খুলমা সোম খুলমা সারম খুলমা হানজম খুলমা তো সব মুখস্থ। এইবারটা কি মুসলমান হয়েছে? অত দূরে কান না। তাহলে 1ম নম্বর শর্ত হইল ঈমান আনতে হবে। এখন কে আনতে হবে? ঈমান যদি না থাকে আর তিনি ধনী হয়, ঈমান যদি না থাকে আর তিনি দেখা যায় খুব বুদ্ধিমান, ঈমান নাই কিন্তু দেখা যায় তিনি নবীর বাবা, ঈমান নাই দেখা যায় নবীর চাচা, ঈমান নাই নবীর মেয়ে, ঈমান নাই নবীর বউ, ঈমান নাই নবীর ছেলে, যা কিছু হবে কোনো কিছুতেই কাজ হবে না যতক্ষণ পর্যন্ত ঈমান আনা না হবে। এই কারণে আল্লাহ জানাই 1ম নম্বর শর্ত হলো আপনি নবীজি কাঁদবে, প্রভু তুমি আমার সকল উম্মত গুলোকে জান্নাত দিয়ে দিও, জাহান্নামের আযাবে দিও না। আল্লাহ নবী যখন কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন নবী গো, না গো আপনার দোয়া এইভাবে কবুল করা হবে না।
আমার নবীজি একটা শর্তের সাথে কবুল করা হইল। উম্মত বলতে কথাটা ব্যাপক, সব মানুষ যেমন আল্লাহ, সকল মানুষের মানুক আর না মানুক, সকলের মাবুদ আল্লাহ যেমন এক, যেরকম ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা মুশরিকরা মানলে মানুক, না মানলে নাই, সকলের আল্লাহ আমরা লই, যেরকম ঠিক না? ঠিক তেমনি পৃথিবীতে যতগুলো মানুষ আছে, সকল মানুষের একমাত্র নবী হলেন বিশ্ব নবী। তাই সকল উম্মতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একদল উম্মত হইল দাওয়াতি উম্মত, আরেকদল উম্মত হইল কবুলি উম্মত, একদল উম্মতে ইজাবত, আরেকদল হলো উম্মতে দাওয়াত। আমরা রাসূল দাওয়াত দিয়েছেন, দাওয়াত গ্রহণ করেছি, আরেকদল নবীর দাওয়াত গ্রহণ করে নাই, নবীর দাওয়াত গ্রহণ করে নাই। অপরদিকে আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আমি আল্লাহ ওয়াদা দিলাম যত বড় পাপিষ্ঠ হোক না কেন, আমি তাকে আমার তৈরি জান্নাতে তাকে জায়গা দেব। তো বৃদ্ধি হ্যাঁ ইলেকশনে দিতে একটা সামনে রয়েছে, কতদিন ফেট খালি দিয়েছে। আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আল্লাহ নবী যখন বললেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কথা জানাইয়া দিলেন। বাগানের ভিতরে কামড়ে, এদিকে সাহাবায়ে কারাম খুঁজে আল্লাহর নবীকে পায় না। অনুসন্ধান করতে করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাস্তায় বের হইয়া নাক টান দিলাম, কোন দিকে দিনের নবী গেছেন। আল্লাহর নবী যেই দিকে যাইতেন ওই রাস্তা দিয়া মেশকে আম্বরের গ্রান বের হইতো। ওই গ্রামকে অনুসরণ করে আমি যেতে যেতে একটি বাগানের ভিতরে যখন কাছে গেলাম, এমনি দেখি গ্রামটা বাগানের ভিতর থেকে আসতেছে। আমার তখন বুঝবার আর বাকি রইল না, এই বাগানের ভিতরে আল্লাহর নবী, কিন্তু ডুববার তা পাই না। শেষ পর্যন্ত একটা গর্ত দিয়া, আতরের সীমা দিয়া, শিয়াল যেইভাবে গর্তের ভিতরে ঢুকে আরো এইভাবে, শিয়াল যেইভাবে গর্তের ভিতরে ঢুকে আরো এইভাবে ভিতরে আল্লাহ নবী আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বাগানের ভিতরে, আর এইদিকে মদিনা কান্নার রোল পড়ে গেছে, আপনাকে পায় না, বের হয়ে আসুন। ওগো নবীজি বের হয়ে আসুন। আল্লাহ নবী বলেন, আমি এখন বের হব না, যাও তুমি মুহূর্তে গিয়া মানুষকে জানায় দাও আল্লাহ আমার দোয়া কবুল করে, আমার দরখাস্ত মঞ্জুর করে। এতটুকু জানাইয়া দিয়েছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকাইবে। তাহলে জান্নাতে যাবে, এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল বলেন, বিলাল, ও বিলাল, তোমার মক্কার লোকেরা কালা কাউয়া রাখে, এই জন্য তুমি অত ব্যথিত হইও না। ও বিলাল, তুমি কিন্তু আবাদি, তুমি দেশে না, শ্রীমঙ্গল এরা রেখো, আরেক দেশ থেকে বাড়ি বানায়, শ্রীমঙ্গলের দিকে কয় বৈতল, হয়তো বৈতল আপনাদের ওখানে কিতা হয়, বৈতল হয়, সিলেটি দিকে হয় আবাদি, আবাদি। আর আমরা দেশ বাদেন না, এখন দেখা যায় বিলাল হইলো মক্কার বাদেন না, এই বৈতল আর আবাদি আইসে আফ্রিকার থেকে, আর গুলামের ঘরের গুলাম, নাকি সেন্টার ঠিক নেই, টুকমুড়া খালা গরিব এক প্রক্রিয়া, গুলামের ঘরের গুলাম। কিন্তু দেখা গেল আল্লাহ রাসূল বলেন, মনে ক্ষুণ্ণ হইও না, কিন্তু যা পাইল না আবু লাহাবে, যা পাইল না আবু তালেবে, যা হবে না অন্যদের দ্বারা, আল্লাহ রাসূল বলেন, ও বিলাল, কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ আমাকে আহ্বান করবে জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে। আমি যখন উঠে আহ্বান করব জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য, উঠে আমি আহ্বান করব, ও কালো বিলাল, তোমাকে কিয়ামতের মাঠে ডাকা হবে আমার উটের লাগাম ধরার জন্য। আমি উঠে আরোহণ করবো, আর তুমি আমার উঠের লাগাম ধরে ধরে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে তুমি আমার সাথে প্রবেশ করবে। চিন্তা করেন, বিলাল হয়ে গেছে, আর নবী শাসা হইয়া কামায় না। শর্ত হলো ইমান থাকতে হবে।
যেরকম ঠিক। 2 নম্বর হলো আমল। যদি আমল করতারো, ঈমান আনো আর আমল করো, তাহলে ইমান জান্নাত দিমু। আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে আর আমলে সালেহ, আমল 2 প্রকার, একটার নাম আমলে সালেহ আর একটার নাম আমলে সাইয়্যা। একটা আমলে সালেহা আর একটা আমলের নাম আমলে সাইয়্যা। আমরা ভার্সিতে কয় বা উর্দুতে কয়, একটার নাম নেক আমল আর একটার নাম হইল বদ আমল। এখন এই যে নেক আমল আর বদ আমল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমলে সালেহা করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের জন্য আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জান্নাতুল ফিরদাউসের আপনাদের ওখানে কেটে বানাবো মেহমান। কেন লেখা হয়েছে মেহমান? তো মেহমান খাওয়ার কারণ হইল যে এক দল হইল কামলা আর দল হইল মেহমান। বিয়াই কামলা না মেহমান? এটা অত দেরিতে কখন লাগে? বিয়াইতে কোনোদিন কাম করে নাইলে মাটি খানায়, ধান খানায়, গরুর গোবর ফলায় বলে বিয়াই ফলে দিন। বিয়ের কোন কাম নাই আর খাওয়ান আইটেম বালা, কুরমা পোলাও বাপরে বাবা, চা দিলে মাল্টোবা কবি এই সেই খান দিল বাপরে। বিয়ে নিয়ে আবার 3-4টা দিছে। আর কামলা বইবার টাইম নেই, কিন্তু খাইতে গেলে গিয়ে দেখা যায় বইসা শুটকি আর মুলার ডেরা। যেরকম ঠিক নেই, খাওয়ান বালা না, কিতা বালা, আইটেম বালা। এই কিন্তু খাওয়ান বালা না, কাম বেশি। আর মেহমানের কোন কাম নাই, খাওয়ান বালা। আল্লাহ বুঝাইতে চান জান্নাতের ভিতরে তোমাদের কাম নাই, নামাজ নাই, রোজাও নাই, কোনো কিছু নাই, কিন্তু প্রতি ওয়াক্তে 70,000 প্রকারের আইটেম তোমাদেরকে দেওয়া হবে। এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি?